অনেক দিন পরে আমার স্বপ্নবিলাসে আস্তটা এমনভাবে সিদ্ধ করা হয়েছে প্রেসার কুকার দেয় যে দেখেন টিপ দিলে একদম গইলে যাইতেছে হাতের মধ্যে। এভাবেই সময়ের গতিতে সময় চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে 8 জুন 2025। আজকে হচ্ছে ঈদ উল আজহার দ্বিতীয় দিন। ঈদ উল আজহা শেষ হইল গতকালকে, কুরবানির ঈদ। কুরবানি ঈদ শেষ হওয়ার পর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে দিন মোটামুটি পরিষ্কার, আকাশও পরিষ্কার। আজকে সারাদিন আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার সারাদিনের ব্লগ ভিডিও। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা খাচ্ছি এখন খাসির গোস্ত দেয়া। এই যে দেখেন এরকম দুধ দেয়া খাসির গোস্ত রান্না করছে আমার বউ। এটা হচ্ছে খাসির যে পিঠের মেরুদণ্ডের অংশটা, এটা এই যে এরকম সাদা তরকারি, হলুদ ছাড়া, মরিচ ছাড়া, রোস্টের মতো সিস্টেমে আর কি, দুধ দিয়ে রান্না করছে খাসির গোস্ত। এটা দিয়ে এখন আমরা খাবো সাদা ভাত দিয়ে। এই যে আমার বাবা আছে আমার কোলে, বাবা আর আমি দুইজনে মিলে এখন খাবো খাসির গোস্ত দেয়। এই যে বাবা, তুমি এটা খাইবা? এটা খাবা? হ্যাঁ, গোস্তটা এমনভাবে সিদ্ধ করা হয়েছে প্রেসার কুকার দেয় যে দেখেন টিপ দিলে একদম গইলে যাইতেছে হাতের মধ্যে। এরকম গোস্ত আমার খাইতে ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে পিঠের হাড়, এইখানেও দেখেন এই যে একদম নরম গোস্ত, টিপ দিলেই সরে যাইতেছে। আর ভিতরে তেল তেল, এই ধরনের গোস্ত খাইতে আমার ভালো লাগে অনেক। একটু খায় দেখি কেমন হয়েছে। বিশাল মজা, অনেক টেস্ট হয়েছে। আর গোস্তটা একদম তেলাল, তো মুখের মধ্যে দিলে মিলায় যায়। প্রেসার কুকারে অনেক সিদ্ধ করা হয়েছে, অনেক মজা হয়েছে। সেই স্বাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো মৃত ধোবাওরা, মানে লোকজন নাই, রাস্তাঘাট নীরব, দোকানপাট সব বন্ধ, এরকম একটা পরিবেশ আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন রাস্তার মধ্যে কোনো লোকজন নাই। ঈদের পরের দিন মূলত হচ্ছে, ঈদের পরের দিন ধোবাওরাতে লোকজন কম থাকার কারণ হচ্ছে এখানে স্থানীয় লোকজন যারা আছে তারা ধোবাওরা প্রপারে বাড়িঘর নাই, আশেপাশে বাড়িঘর আছে। আর আশেপাশে যে বাড়িঘরগুলো আছে প্রত্যেকটা বাড়িঘরে হচ্ছে বিভিন্ন জায়গার লোকজন, বাহিরের লোকজন ভাড়া টাড়া থাকে, চাকরি বাকরি করে, এই জন্য হচ্ছে নীরব হয়ে গেছে। কিন্তু পার্শ্ববর্তী যে গ্রামের বাজারগুলো আছে ওইগুলোতে গিয়ে দেখবেন ঠিকই প্রচুর মানুষ, প্রচুর ভিড়। আজকে অনেক সুন্দর রোদ উঠছে, আবার গরমও অনেক বেশি, আবার হালকা বাতাসও আছে। সব কিছু মিলাই একটা মিক্সচার দিন। কালকে ঈদ গেছে, আজকে ঈদের পরের দিন। এত গরম, চিপা গলিতে হাঁটতেছি। এই যে বেল গাছ, আমার বেল গাছে কি বেল হইতাছে নাকি দেখা লাগবে। বেল তো দেখা যায় না, বেলের তো ফুল আসছিল অনেক, ওই যে অল্প অল্প দেখা যাইতেছে, কয়েকটা আছে, আবার কয়েকটা দেখা যায় ফুল একবারে মরে গেছে। বুঝতেছি না, গতবারও ফুল আসছিল কিন্তু বেল হয়েছে না, এইবার তো ফুল আসছে প্রচুর। ওই মাঝে মাঝে দেখা যাইতেছে কয়েকটা করা আছে। আচ্ছা, বড় হইলে আপনাদেরকে দেখাবো না, ওইদিকে দেখা যায় অনেকগুলো আছে, এগুলো কি বেল না বেলের ফুল। আর যাই হোক, যখন বড় হবে তখন দেখাবো। এই যে আতা গাছ, আতা গাছের মধ্যেও আতা ফুল হয়েছে অনেক। ইস, রৌদ্র যে উঠছে, কি করা রোদ। হ্যাঁ, এটা জ্যৈষ্ঠ মাস চলতেছে, জ্যৈষ্ঠ মাসের করা রোদ। অনেক রোদ উঠছে, অনেক রোদ, হ্যাঁ অনেক রোদ। এই যে আমাদের কাঁঠাল গাছ, কাঁঠাল পাকতাছে অলরেডি, কিন্তু কাঁঠাল পাকা শুরু করছে। কাঁঠাল পাকতাছে। এটা কি গেট বাইরে দিয়ে লাগানি না ভিতর দিয়ে লাগানি? গেট ভিতর দিয়ে লাগানি, এই গেট দিয়ে ঢুকি। উফ, কি গরম। এই যে কাঁঠাল পাকছে দেখছ, এই যে একটা, এই যে একটা কাঁঠাল দেখছো, তারপরে এই যে আরেকটা কাঁঠাল, দুইটা ফাঁকা কাঁঠাল। গরু কি করে? হ্যাঁ, গরু শুয়ে রয়েছে, তো গরম লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, হাম্বা শুয়ে রয়েছে। এই যে হাম্বা আর একটা শুয়ে রয়েছে এদিকে, দুইটা হাম্বা দুইটি শুয়ে রয়েছে।
এই হাম্পার জন্য ফ্যান চলতেছে, তো গরম আজকে খুব বেশি গরম। তো গরুর এত গরম লাগে না, কারণ হচ্ছে যে উপরে গাছের আতা ফল গাছ আছে, কাঁঠাল গাছ আছে। সবচেয়ে বেশি গরম হচ্ছে আমার ঘরে। নামো বাবা। আমার ঘরের উপরে কোনো নাই, ছাউনি নাই, মানে কোনো গাছগাছালি নাই, একবারে মরুভূমির মতো। এই যে কাঠ পাতা রোদ, পুরা রোদই হচ্ছে আমার ঘরের উপরে পড়তেছে। আল্লাহ, এই জন্য গরমের দিন ভালো লাগে না, কষ্ট লাগে। অনেক দিন পরে আমার স্বপ্নবিলাসে আজকে আসলাম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, দীর্ঘদিন যাবৎ হচ্ছে আসা হয় না। আজকে আসছি হচ্ছে এই ছাগলের যে চামড়া আছে, এই ছাগলের চামড়াটা এখানে মাটির মধ্যে কুইতে থেকে যায়, এটার জন্যই আসছি। তো চলেন যাই ছাগলের চামড়াটা মাটিতে কুতি। ছাগলের চামড়া কুইতে একদম মাটি চাপা দিয়ে দিছি। ইস, অনেক কষ্ট লাগছে, অনেকদিন ধরে কাজ করি না, কাজ না করতে করতে একবারে শরীরে কুলাইতেছে না। এখানে একটা জিনিস, এটা হচ্ছে আমার গেট ফুলের গাছ। দেখছেন কি সুন্দর গেট ফুল ফনফনায় উঠতেছে আমার গেটের মধ্যে। আর সাইডে প্রচুর জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গলগুলো এখন হালকাভাবে পরিষ্কার করার জন্য চেষ্টা করব। প্রচুর মশা, কয়েকটা ঢেঁড়স তুলি। এই যে দেখেন কতগুলা ঢেঁড়স তুলছি, দেখছেন একদিনে খাওয়ার বসে হয়ে যেত ঢেঁড়স। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে ঈদের দিন কবে আসবে এটা একটা অপেক্ষায় থাকতাম, একটা গণনায় থাকতাম। এখন আমাদের যে বাচ্চারা আছে তারা ওইভাবে গণনা করে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে, এভাবে দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। আবার সামনে আবার রমজান আসবে, রমজানের পরে ঈদ আসবে, কোরবানি ঈদ আসবে, এভাবেই সময়ের গতিতে সময় চলে যাবে।